হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও ফ্রি ইমোশন 2.0 ফেসবুক পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যস্ত নগরী বরিশালের প্রাণকেন্দ্র অর্থাৎ বরিশাল সিটির যে ব্যস্ত নগরী, সেই ব্যস্ত নগরীতে অলরেডি কিন্তু আমি ঢুকে পড়েছি এবং বরিশালের মূল যে কেন্দ্র অর্থাৎ রূপাতলী বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু বর্তমানে অবস্থান করছি, একদম কাছাকাছি আছি। তো এখানে বেশিরভাগ সময় আপনার এই রোডটা, বিশেষ করে রূপাতলীর যে রোডটা, এটা সবসময় ব্যস্ততম রোডের হিসেবেই পরিচিত থাকে, কারণ এখান থেকে বিভিন্ন পরিবহন চলাচল করার কারণে এই রোডটা সবসময়ই একটু জ্যাম থাকে। আর এটা হলো আপনার রূপাতলী বাস স্ট্যান্ড। যদি আপনাদেরকে ভিডিওতে দেখাই, এই হলো রূপাতলী বাস স্ট্যান্ড। সবসময় একটু জ্যামজট একটু বেশি থাকে এখানে থাকার কিছু কারণও আছে, কারণ যেহেতু সিটি শহরের স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এখানে জ্যামজট থাকবে। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন শহর থেকে বা বিভিন্ন লোকালয় গ্রাম থেকে মানুষ এখান থেকেই আপনার তাদের গন্তব্য ঢাকাতে হোক বা যে কোনো এলাকায় যাওয়া আসা করে। তো এই জন্য সবসময় আর কি এই জায়গাটা একটু ব্যস্ততম থাকে। এখানেও মাঝে মাঝে পুলিশ বসে, সার্জেন্টরা বসে, তাদের বিভিন্ন বাইক, বিশেষ করে বাইক কম থামায়, এখানে মাঝে মাঝে থামায়। আর বিশেষ করে যে সমস্যাটা হয় এখানে আপনার ছোটো যে গাড়িগুলো, ওই 4 চাকার গাড়ি, যেগুলো ভাড়ায় চালিত গাড়িগুলো, ওইগুলোকে বেশিরভাগ ওরা টার্গেট করে, কাগজপত্র দেখে বা ওখান থেকে একটা অ্যামাউন্ট তারা হয়তো কাগজপত্রের সমস্যা থাকলে নিয়ে থাকে। তো হুন্ডা 2 চাকার বাইকও ধরে না বলে ভুল হবে, ধরে, কিন্তু একটু কম ধরে তারা, এই বিশেষ করে হুন্ডাগুলোকে, কারণ তাদের মূল টার্গেট থাকে ট্রাক, তারপরে আপনার লরিগুলো। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আপনার বরিশালের ডোস্ট পাম্প। এটা হলো সেই ডোস্ট পাম্প, বরিশালের রূপাতলীতে প্রাণকেন্দ্র অবস্থানে ডোস্ট পাম্পে। আজকে যদিও একটু শহরে মানে ঢোকার আগ মুহূর্তে রূপাতলীতে এই জায়গাটা সাগরদি কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু জ্যাম থাকে, কিন্তু আজকে আনুপাতিক হারে ওইভাবে জ্যাম নেই। আজকে না থাকার কারণটাও কিছুটা আছে, যেহেতু এখন বাজে 10:50, মানে এই টাইমে কোনো অফিসের কাজবাজ যাদের করে, অফিসিয়াল কাজবাজ, তাদের এই টাইমে তারা অলরেডি 9টা বা 10টার ভিতরে চলে গেছে অফিসে, এই জন্য একটু জ্যাম কম। নাহলে এই যে অলরেডি কিন্তু জ্যাম কিছুটা পেয়েছি, কিছুটা সাগরদির যে মূল ফটকটা, জ্যামটা সেখানে মূলত। এই ছেলেটা দৌড়াচ্ছে কেন? মতলব আছে মনে হয় কোনো কিছুতে। না, মতলব নেই, ওর গাড়ি, এটা গাড়িতেই উঠতে আছে। ওহ শিট ম্যান। রয়্যাল এনফিল্ড বড়লোক গাড়ি, বড়লোক লোকজন, লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকা, প্রায় হয়তো বেশিও হতে পারে। আজকে সাগরদিতে মোটামুটি জ্যাম, তো আসলে জ্যাম যেরকম হওয়ার কথা ছিল বা যেরকম থাকে সবসময়, আজকে যদিও সেরকম কিছুই নেই, এজন্য আর কি কোনো সমস্যা হয়নি, খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর এখন যেতে হবে আমার
আমতলার মোড়। তো আমার আগে ডাচবাংলা থেকে কিছু টাকা উঠাইতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখান থেকে কিছু টাকা উঠিয়ে নিই আগে।